হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের আজকে আয়না রিসর্টের থার্ড ডে। আমরা তোমাদেরকে ফার্স্ট ডে দেখিয়েছি, সেকেন্ড ডেও ফার্স্ট হাফটা পুরো দেখিয়েছি, বাট আমরা অ্যাকচুয়ালি পুরো ভ্যাকেশন মোডে চলে গেছিলাম, বিকজ রিসর্টের সব কিছু আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছিলাম। বাট আমরা নিজেরা মানে একদিনের জন্য পুরো ভ্যাকেশন মোডটাকে অন করে নিয়ে সারাক্ষণ পুল, রিসর্ট, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিচ সব এনজয় করে কমপ্লিট করে আজকে থার্ড ডেতে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আয়না রিসর্ট থেকে। তো আশা করছি আয়না রিসর্টের এই ভিউ এত কিছু তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা আসার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে আরও ডিটেলসে অনেক কিছু জানাতে পারবো, এখানকার প্রস অ্যান্ড কনস, এভরিথিং। ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন বালি, যদিও খুব এক্সপেন্সিভ, বাট ওয়ার্থ দ্য হাইপ, ওয়ার্থ দ্য মানি। আমরা এখন চেক আউট হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 12:40 আর আমরা বেরোচ্ছি এখন। তো আমাদের 1:30-তে ক্যাব আসবে। তো আমি অ্যাকচুয়ালি অনলাইনে সব রিসার্চ করে বুকিং করে নিয়েছিলাম। তো আমাদের ক্যাব আসবে, ক্যাব আসার পরে আমরা এখান থেকে যাব সানুর পোর্ট, যেখান থেকে আমরা স্পিড বোট ফেরি করে যাব হচ্ছে নুসা পেনিডা আইল্যান্ড। তো নুসা পেনিডা হচ্ছে একটা খুব ফেমাস স্পট, তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তো আমরা নুসা পেনিডাতে 2 দিন স্টে রাখছি। ওখানে কি কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা, এনজয়। ফাইনালি এখন বাজে অলমোস্ট 1:30। তো আমাদের ক্যাব চলে এসে আমাদেরকে টেক্সট করেছে যে হি ইজ ওয়েটিং ইন দ্য লবি এরিয়া। তো থ্যাংক ইউ আয়ানা রিসর্ট, থ্যাংক ইউ সো মাচ, উইল ভিজিট এগেইন। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এইটাই মনে হয় আমাদের গাড়ি, এই আমাদের গাড়ি, এই মনে হয় এটাই চলে এসছে। আমাদের লাগেজ এখানে ওরা দিয়ে দিল, এখন ওরা লোড করবে। আমাদের গাড়ি চলে এসছে এখানে 1191। তো এখন আমরা উঠে যাব আমাদের গাড়িতে। তো গিয়ে আমরা এখন আর তোমাদেরকে দেখাবো, আমরা এখন যাচ্ছি সানুর পোর্ট, ওখান থেকে আমরা ফেরি ধরে যাবো নুসা পেনিডা। চলো, লেটস গো। আমরা এখন পৌঁছে গেছি সানুর বিচ, বাট এখানে দেখো ট্রাফিক। আমি বালিতে একটা জিনিসই বলবো যে যেখানেই যাওয়ার হোক, গাড়ি করে যদি যাওয়ার হয় টাইম নিয়ে বেরোবে, বিকজ এখানে প্রচুর ট্রাফিক, প্রচুর গাড়ি, অলমোস্ট সবার গাড়ি আছে, সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তো এই হচ্ছে সানুর পয়েন্ট, এখান থেকে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি টুয়ার্ডস সানুর বিচ। এখান থেকে আমরা আমাদের ফেরি ধরবো। এই দিক দিয়ে হেঁটে আসলাম, আমাদের টিকিটের বারকোড ওরা দিয়ে দিয়েছে, ওদের টিকিট। আর এই হচ্ছে বিচ, সানুর পোর্ট। আর আমরা এখন ঢুকছি, আমাদের টিকিট আছে 3:30-র সময়, এখন অলরেডি বাজে 3:10। তো এটা হচ্ছে হারবার, তো এখান থেকে আমরা আমাদের ফেরি ধরবো। চলো, এই হচ্ছে এখানকার রিসেপশন। আর এখন চেক ইন করতে হবে। এটা হচ্ছে বোর্ডিং পাস, আমাদের অলরেডি গলায় ঝুলিয়ে দিয়েছে বোর্ডিং পাস। থ্যাংক ইউ। এই হচ্ছে এখানে চেক ইন, আমাদের চেক ইন অলরেডি হয়ে গেছে। এখন আমরা, কি সুন্দর হারবার, হ্যাঁ, এদিকে ঢুকে যেতে হবে। ওয়াও, দারুণ পোর্ট। এটা হচ্ছে সানুর পোর্ট। তো এখান থেকেই তোমরা যদি বালি থেকে নুসা পেনিডা আইল্যান্ডে যাওয়ার জন্য তোমার এখান থেকেই তোমাদের সবাইকে মেইনলি সানুর, এই আরও কিছু পোর্টস আছে, বাট ক্লোজেস্ট ওয়ান ইজ দ্য সানুর।
পোর্ট, যেখান থেকে কিনা তোমাদেরকে তারপর ফেরি করে তোমাদেরকে নুসা পেনিনা আইল্যান্ডে যেতে হবে। আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা ফেরিতে উঠবো। গাইজ আমরা এখন পৌঁছে গেছি, এখন আমরা বেরোচ্ছি আমাদের ক্রুজ থেকে। আমরা ফাইনালি নুসা পেনিনা আইল্যান্ডে পৌঁছে গেছি। এখন আমরা বাইরে বেরোবো, লাগেজ কালেক্ট করব, তারপর এই দেখো কি অসাধারণ ভিউ নুসা পেনিনা আইল্যান্ডের। আমরা এই ক্রুজটা করে আসলাম, আর ওই দূরে মানে এটাই হচ্ছে নুসা পেনিনা। ওয়াও, দারুণ দারুণ অসাধারণ ভিউ নুসা পেনিনা। আমরা এই জাস্ট পৌঁছালাম, এই আমাদের গাড়ি, আমরা জাস্ট আসলাম, জাস্ট 10-15 মিনিটস লাগলো পোর্ট থেকে। আর এই হচ্ছে এখানকার আমাদের গ্রিস প্যাটার্নের রিসর্ট। আমরা এই আইল্যান্ডে খুব সুন্দর একটা রিসর্ট বুক করেছি, একদম গ্রিস স্যান্টোরিনি, তোমরা যদি জেনে থাকবে ওই স্টাইলের। তো দারুণ, এখানেও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আগে চেক ইন করে নিই। আমাদের চেক ইন হয়ে গেছে, আমাদের এই বাগি করে এবার নিয়ে যাবে এখান থেকে। বাট আমি একটা আমি একটা মানে জাস্ট এই ভিউটা তোমাদেরকে দেখাবো, মানে কীরকম লাগছে না লাগছে তোমরা জাস্ট দেখো। জাস্ট এটা পুরো একটা গ্রিস থিমে রিসর্টটা বানানো। পেনিনা আইল্যান্ডে খুব কম ভালো থাকার জায়গা আছে। দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট গাইজ, জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে নুসা পেনিনা। আমরা জাস্ট লাগেজগুলো নিয়ে এসে এখানে রেখেছি, আর ভিউটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, জায়গাটা অসাধারণ। এই হচ্ছে, ওয়াও, এই যে সুইমিং পুলটা গাইস, তোমরা এই এখানে সুইমিং পুলটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এইদিকে একটা সুইমিং পুল, আর এখানে আরো আছে মনে হয়, তাই তো? এই যে ওখানে সুইমিং পুল, এখানে সব কটেজ গুলো অসাধারণ, এক্সেলেন্ট। এই রিসর্টটা অনেক ডিসিশন নেওয়ার পর, বিকজ নুসা পেনিনাতে সেরকম ভালো পাওয়া যাচ্ছিল না, কারণ এটা ছোট একটা আইল্যান্ড, এখানে সেরকম কিছু নেই চিপ রেটের মধ্যে। হ্যাঁ, তো এই অনেক রিসার্চ করবো মনের মতন কি, বিকজ আমরা আগে দুটো জায়গাতে যে থেকে এসেছি, তারপরে যদি কোনো নর্মাল জায়গায় থাকি অতটাও ঠিক পোষাবে না, সেই জন্য অনেক রিসার্চ করবো। ফাইনালি এই রিসর্টটা আমরা বুক করেছি, যেটা কিনা 2023-তেই রিসর্টটা বিল্ড আপ হয়েছে। তো দিস ইজ দ্য প্রামানা ন্যাচুরা রিসর্ট অ্যান্ড স্পা অ্যাট নুসা পেনিনা আইল্যান্ড ইন বালি।
তো তোমরা দেখো গাইস ভিউটা, রুমের থেকেও এরকম একটা ভিউজ। ওই একটা স্টিমার আসছে, সরি ক্রুজ আসছে, আর অসাধারণ লাগলো, মানে ঢুকেই একটা অন্যরকম ফিল হলো। তো নেক্সট 2 days আর গোয়িং টু বি এক্সাইটিং। আমি তোমাদেরকে রুম ট্যুর সব দেবো, তার আগে জাস্ট এই জায়গাটা একবার দেখে নাও, তারপর আমরা রুমে ঢুকে রুম ট্যুরটা হচ্ছে আমাদের রুম। তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম অ্যাট নোসা পেনিরা। তো এই হচ্ছে আমাদের বেড এখানে, এই হচ্ছে রুম। খুব সুন্দর মানে গ্রিস স্যান্ডরিনি স্টাইলের একটা ডিজাইনে তৈরি থিমটা। তো এখানে বেড আছে, একটা ডাবল বেড কিং সাইজ, উইচ ইজ ভেরি গুড। এখানে খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে এসব দিয়ে, ওয়াও অসম। তারপর এখানে আমাদের ব্যালকনি, ওয়াও ভিউটা মানে জাস্ট মেসমারাইজিং ভিউটা দেখো গাইস তোমরা। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, এই যে ব্যালকনি ভিউ, এই সামনেই পুলটা, এই ফ্লোরটার নিচেই সুইমিং পুল। আর এখানে কি সুন্দর একটা কোজি জায়গা বসার জন্য, বিকেলে সানসেট এনজয় করার জন্য দারুণ একটা জায়গা। এখানে চেয়ার টেবিল দিয়েছে। আর এই আমি ঢুকে যাচ্ছি এখানে, এখানে একটা ফ্রুট বোল আছে। এই হচ্ছে ওয়াশরুমের বাইরেটা, ওয়াও এই ডিজাইন প্যাটার্নটা দেখো তোমরা। এই দিকটাও যা যা অ্যামিনিটিস দরকার সব অসম, মানে এত সুন্দর সাজিয়ে রেখেছে ওরা। এই যে দেখো তোমরা ওয়াশরুমটা দেখো গাইস, এই হচ্ছে ওয়াশরুম একদম মানে গ্রিস স্যান্ডরিনি প্যাটার্নে। এই যে মানে গ্রিসে তো স্যান্ডরিনি বলে একটা জায়গা আছে যেখানে কিনা সব রিসোর্টগুলো এরকমই টাইপের, তোমরা ওখানে গেলে এরকম একটা ভাইবস পাবে। তো এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে সুন্দরভাবে যেহেতু নতুন হয়েছে তো অনেকটা ওয়েল মেনটেইনড, অনেকটা পরিষ্কার। এখানে ওয়াশরুম আছে, অসম জাস্ট অসম। জাস্ট এই হচ্ছে ভিউটা দেখো, পুরো ওয়াশরুম থেকে ঘর থেকে পুরো একদম মানে একটা দারুণ মন মাতানো ভিউ। তো জানিও কেমন লাগলো এই জায়গাটা। আর যদি ডিটেলস চাই এই জায়গাটা সম্বন্ধে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। আই রিচ আউট টু ইউ গাইজ। আমরা এখন এনজয় করি এখানে সানসেট, আর আবার তোমাদেরকে নেক্সট আপডেট দেবো। চলো।